অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো পরীক্ষায় হামেশাই আসে, তাই এর সমাধান তোমাদের জানতে হবে, আর সেটা জানাতেই আজকের এই ভিডিও। সো ওয়েলকাম অল মাই ফ্রেন্ডস, চলো শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে এটা আমরা কিভাবে করব। কি আছে, 99 পূর্ণ 95/99 ইন্টু 99। এটা যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে করি, কি করব, 99 এর সঙ্গে 99 ফার্স্ট গুণ করে উপরের 95টা যোগ করব। এবার তোমরাই বলো, 99 এর সঙ্গে 99 গুণ করাটা খুব সহজ কাজ নয়, সময় সাপেক্ষ কাজ। তা আমরা ওই না করে অন্য উপায়ে অঙ্কটা করব। কিভাবে করব দেখো, এই যে 99 আছে, এই 99টাকে আমরা 99 না লিখে এর পরের সংখ্যা কি লিখবো, 100। তারপরে কি করব, এই নিচের যে 99টা এর সঙ্গে গুণ করে দেব। আর কি করব, এই 99 থেকে নিচের 99 থেকে উপরের যে 95 আছে, এদের যে পার্থক্যটা আছে, কত পার্থক্য, 4। এই গুণফল থেকে ওই 4টা আমরা বিয়োগ করে দেব। দেখো, বিয়োগ করলে কত হবে, 99 সঙ্গে 100 গুণ করলে কত হবে, 9900 মাইনাস 4। বিয়োগ করো, 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1, এটা হবে 9, আবার হাতে 1, 8, 9। এটা হয়ে যাবে তোমাদের আনসার। কত ইজি, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখো পরের অঙ্কটা কি বলেছেন, 999 পূর্ণ 998/999 ইন্টু 999, ঠিক একই রকম অঙ্ক। কি করে করব, এই 999কে আমরা কত ধরে নেব, 999 এর পরের সংখ্যা 1000 দিয়ে কি করব, এই নিচে যে 999 আছে এটা দিয়ে গুণ করে দেব। এরপরে কি করব, এই নিচের 999 থেকে উপরের যে 998 আছে, এদের পার্থক্য কত, পার্থক্য 1, এটা বিয়োগ করে দেব। দেখো, 1000কে যদি 999 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 999, পরে কত হবে, 3টে 0 মাইনাস 1। বিয়োগ করো, 1 আছে কত হলে 10 হবে, 9 হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হাতে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হাতে 1, 1 আছে কত হলে 9 হবে, 8, আর পরে এই দুটো 9। বুঝতে পেরেছো? দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 ইন্টু 99। এই অঙ্কটা একটু মডারেট আগের দুটোর থেকে। দেখো, এটা একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। কি করব, 1/5 যা আছে লিখলাম, প্লাস এই দেখো 999 পূর্ণ 494/495, এটাকে আমরা কি লিখতে পারি, 999 প্লাস 494/495 লিখতে পারি। এটা ইন্টু কত আছে, 99, 1/5 প্লাস, এবার দেখো আমরা কি করব, এই 999টাকে তো আমরা লিখতে পারি 1000 মাইনাস 1 লিখতে পারি, প্লাস 494/495, বাইরে কি আছে, ইন্টু 99। এবার দেখো কি করব, 1/5 প্লাস 1000, আর এটা একটা বিয়োগ করলে দেখো কি হবে, 495 হবে লসাগু। 495 দিয়ে যদি এটা কি করি, এটা মাইনাস হবে, 495 প্লাসে মাইনাসে মাইনাস 494 ইন্টু 99 দিয়ে দেখো আমাদের কত হবে, 1/5 1000, এটাকে যদি করি মাইনাস কত হবে, 1/495, আর বাইরে কত আছে, ইন্টু 99। এরপরে কি করব, 1/5 প্লাস ছিল, দিয়ে দেখো কি করব, 1/5 প্লাস এই 1000-এর সঙ্গে 99 গুণ করলে কত হবে, 99, 3টে 0 মাইনাস, দেখো 99 দিয়ে যদি 1/495-কে গুণ করি, দেখো 99 এর সঙ্গে 5 গুণ করলে 495 হয়, তাহলে এটা কেটে কত হয়ে যাবে, মাইনাস 1/5। এবার দেখো, মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে গেল, কেটে গিয়ে কত পড়ে রইল, 9, 9, 3টে 0। এটা তোমাদের আনসার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো, অন্য একটা টাইপের কি আছে, কি আছে দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো প্রথম টার্মটা কি আছে, 1 মাইনাস 1/3, এটাকে যদি আমরা বিয়োগ করি কি পাবো, 3 এর 3 মাইনাস 1, 2 এর 3,
গুণ পরের টার্মটাকে যদি আমরা বিয়োগ করি কি পাবো, 4 একে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত, 3 এর 4। পরেরটাকে যদি আমরা গুণ করি দেখো কি পাবো আমরা, 5 একে 5 মাইনাস 1, 4 এর 5। ঠিক এরম ভাবে যদি শেষের টার্মটাকে করি লসাগু n, n একে n মাইনাস 1, এটা পাবো। এবার দেখো তোমরা প্যাটার্নটা কিরকম ফলো করছে। দেখো এই নিচের 3-এর সঙ্গে উপরের 3 কেটে যাচ্ছে, আবার এই 4-এর সঙ্গে এই 4 কেটে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এর পরে যে সংখ্যাটা পেতাম সেটা আমরা কত পেতাম, 4-এর 5 ছিল, তো এর পরেরটা কত পেতাম, 5-এর 6। তাহলে এখান থেকে এই 5 কেটে যাবে, এরম ভাবে 6 কেটে যাবে। আর ঠিক এই লাস্টের আগের সংখ্যাটার নিচে কত হতো, n-1 হবে, দিয়ে এটাও কেটে যাবে। কেটে গিয়ে দেখো উপরে কি পড়ে থাকছে 2, আর নিচে কত পড়ে থাকছে n। এটাই তোমাদের আনসার। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, ঠিক একই রকম অঙ্ক তোমরাই করো, তোমরা খাতা কলমে করতে থাকো। দেখো প্রথম টার্মটা থেকে আমরা কি লিখতে পারি, 2/3। নেক্সট টার্মটা থেকে আমরা কি লিখতে পারি, 4 একে 4 মাইনাস 1, 3/4। পরের টার্মটা থেকে আমরা কি লিখতে, 5 একে 5 মাইনাস 1, 4-এর 5। এরম ভাবে যদি শেষের আগের টার্মটাকে করি তাহলে 99 নিচে, আর 99 একে 99 মাইনাস 1, 98 ইন্টু পরের একদম লাস্ট টার্মটা কত, নিচে 100, 100 একে 100 মাইনাস 1 কত, 99। দেখো ঠিক একই প্যাটার্নে কাটছে, এইভাবে কেটে যাচ্ছে, নিচ থেকে উপরে কাটছে। তাহলে এখানে এটাও কাটবে, আর এই 98 এর আগের যে সংখ্যাটা পাবো সেটাও কি হবে, নিচে 98 হবে, উপরে কি হবে, 97 হবে। এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, আর 97 এর আগেরটা নিচে আবার 97 হবে, এটাও কেটে যাবে। দিয়ে দেখো কি পড়ে রইল, উপরে 2, আর একদম শেষেরটা পড়ে রইল 100। কাটাকাটি করো, 2 একে 2, 50 দুগুণে 100 কত, 1/50 আমাদের আনসার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। আগেরগুলো মাইনাস দিয়ে রেখেছি, এটা প্লাস দিয়ে আছে। প্লাস দিয়ে থাকলে কি করব, একই রকম করব। প্রথমে আমরা কি করব, প্রথম টার্মটাকে যদি করি তাহলে কত, 2 একে 2 আর 1 3, 3/2 ইন্টু পরেরটা 3 একে 3 আর 1 4, 4/3। পরেরটা যদি করি কি আছে, 4 একে 4 আর 1 5, 5/4। ঠিক এরম করতে করতে গিয়ে শেষেরটা কত, নিচে 120, আর উপরে কত হবে, 120 আর 1 120 আর 1 121। দেখো এবার কিভাবে কাটছে, দেখো উপর থেকে নিচে কাটছে, উপর থেকে নিচে কাটছে, ঠিক এরম ভাবে কেটে যাচ্ছে। দিয়ে কেটে গিয়ে দেখো 120টাও কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকবে, পড়ে থাকবে দেখো উপরে পড়ে আছে কত, 121, আর একদম প্রথম টার্মটা পড়ে আছে কত, নিচে 2। দিয়ে কত পেলাম, 121/2। ভাগ করো, 121কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 ষাট দুগুণী কত, 120, তাহলে 60.5 হবে আনসার। বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্ক কি বলেছেন, এটা একটু অন্যরকম অঙ্ক। আবার দেখো 1/20 প্লাস 1/30 এরকম করে কত আছে, 1/132 পর্যন্ত আছে। এবার দেখো এই 20টাকে যদি আমরা ভেঙে লিখি, 20টাকে দেখো পরপর দুটো সংখ্যার গুণ আকারে লেখা যায়। দেখো 20কে কি 4 আর 5-এর গুণফল 20। এবার এটাকে আমরা লিখতে পারি কি, 1/4 মাইনাস 1/5। দেখো কেন লিখতে পারি, এই 4 আর 5-এর লসাগু কত, 20। 4 দিয়ে যদি 20কে ভাগ করি কত, 5, মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করলে কত, 4, 4 একে 4 কত হচ্ছে, 1/20। তাই 1/20 জায়গায় আমরা লিখতে পারি কি, 1/4 মাইনাস 5। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, 1/4 মাইনাস 1/5 প্লাস, দেখো ঠিক পরের টার্মটাও দেখো একই রকম ভাবে ভাঙা যাবে, 5 আর 6। তো এটা যদি ভাঙা যায় তাহলে আমরা পরের টার্মটাকে কি লিখতে পারবো, 1/5 মাইনাস 1/6। ঠিক একই রকম ভাবে পরেরটাকেও দেখো ভাঙা যায়, 6 আর 7। তাহলে আমরা পরেরটাকে কি লিখতে পারবো, প্লাস 1-এর 6 মাইনাস 1-এর 7। তাহলে এরম ভাবে আমাদের করে করে কি লাস্ট 132 পর্যন্ত যেতে হবে। তাহলে 132কে যদি ভাঙি কত হবে, 11 আর 12, 11 আর 12 গুণ করলে 132 হয়। তা এটাকে যদি ভেঙে আমরা লিখলে কি হবে, প্লাস শেষ টার্মটা 1/11 মাইনাস 1/12। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো এই মাইনাস 1-এর পাশ প্লাস 1-এর পাশ এটা কেটে যাচ্ছে, মাইনাস 1-এর 6 প্লাস 1-এর 6 কেটে যাচ্ছে, মাইনাস 1-এর 7
এর পরের টার্মটা কত হতো, এই 56 থেকে 7 8 56, 1 7, এটাও কেটে যাবে, কেটে গিয়ে এই 11টাও কেটে যাবে, কারণ এই দেখো 110 যেটা আছে 110কে ভাঙলে কি 10 আর 11-র গুণফল হয়, তাহলে 1 10 মাইনাস 11 মাইনাস 1 11, তাহলে এই মাইনাস 1 11 প্লাস 1 11 কেটে যাবে, দিয়ে কি পড়ে রইল দেখো প্রথম টার্মটা পড়ে রইল আর শেষ টার্মটা পড়ে রইল কি 1 4 মাইনাস 1 12। এটা যদি আমরা করি 12 আর 4 এর লসাগু কত 12, 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 1 3 মাইনাস 12 1 12 1, কত পেলাম 2/12, 2 1 2 6 2 12, কত উত্তর হলো 1 এর 6 হলো উত্তর। বোঝা গেছে? পরেরটা দেখো কি বলেছে, পরেরটাও ঠিক একই রকমের অঙ্ক, একটু আলাদা। দেখো এই 15কে যদি আমরা ভাঙি, 15কে আমরা কি 3 আর 5-এ ভাঙতে পারি, 15কে আমরা 3 আর 5-এ ভাঙতে পারি। এবার দেখো আমরা 1 এর 3 মাইনাস যদি 1 এর 5 লিখি, 1 এর 3 মাইনাস 1 এর 5 লিখি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 3 5-এ কত 15, 3 5-এ 15, 3 দিয়ে ভাগ করো 5 মাইনাস 5, 3 5-এ 15, কত হলো বিয়োগ করে 2/15। এবার দেখো আমাদের ছিল কত 1 এর 15, আমরা এখানে করে পেলাম কত 2/15। এবার দেখো এই উপরের এর সঙ্গে যদি আমরা 1 এর 2 গুণ করি, তাহলে এর সঙ্গে 1 এর 2 গুণ হবে, 2 2 কেটে গিয়ে কত হচ্ছে 1 এর 15। তা আমরা কি পাবো তখন, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যদি আমরা এই 1 এর 15কে 1 এর 3 মাইনাস 1 এর 5-এ লিখি, তাহলে পাবো 2/15, আর 1/15 আনতে গেলে কি করব, এর সামনে একটা 1 এর 2 গুণ করব। ঠিক একই রকম ভাবে প্লাস আছে, পরের টার্মটাকে যদি আমরা ভাঙি দেখো কত হবে 5 7 35, 5 আর 7, তাহলে এটাকেও আমরা এরকম ভাবে লিখতে পারবো 1/2 ব্র্যাকেটের মধ্যে কত 1/5 মাইনাস 1/7। ঠিক এরম করে আমরা যদি লাস্ট টার্মটায় যাই, লাস্ট টার্মটায় কি আছে 143, 143 মানে কত 11 গুণ 13, তাহলে কি পাবো 1 এর 2 আর ব্র্যাকেটের মধ্যে গিয়ে কি হবে তোমাদের 1 এর 11 মাইনাস 1 এর 13। এবার দেখো পুরোটা থেকে 1 এর 2 কমন যদি চলে যায়, কি পড়ে থাকছে 1 এর 3 মাইনাস 1 এর 5 প্লাস 1 এর 5 মাইনাস 1 এর 7, আর এরম করে একদম শেষে গিয়ে কি পড়ে থাকছে প্লাস 1 এর 11 মাইনাস 1 এর 13। এবার দেখো কি হচ্ছে, এই মাইনাস 1 এর 5 প্লাস 1 এর 5, মাইনাস 1 এর 5-এর সঙ্গে প্লাস 1 এর 5 কেটে যাচ্ছে, মাইনাস 1 এর 7 পরের টার্মটা কি আসতো প্লাস 1 এর 7, এটাও কেটে যেত, আর এই প্লাস 1 এর 11 এর আগের টার্মটা কি আসতো মাইনাস 1 এর 11, কারণ এই দেখো 99কে যদি ভাঙি কত 9 11 99, তাহলে 1 এর 9 মাইনাস 1 এর 11, এটাও কেটে যাবে। কেটে গিয়ে কি পড়ে রইল কি বাইরে পড়ে রইল 1 এর 2 আর ভিতরে কি পড়ে রইল 1 এর 3 মাইনাস 1 এর 13। কি হলো তাহলে দেখো 1 এর 2, 13 আর 3 এর লসাগু কত 39, 3 দিয়ে কাটো, 3 13 39, 13 দিয়ে যদি 39কে ভাঙি 3 3 1 3, কত পড়ে রইল 1 এর 2 গুণ 13 থেকে 3 বাদ দাও 10/39, 2 দিয়ে কাটো 5 দুগুণি 10, তাহলে কত 5/39, 5/39 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? পরেরটা দেখো কি বলেছে, দেখো আছে 99 পূর্ণ 1 এর 7 প্লাস 99 পূর্ণ 2 এর 7, এরকম করে 99 পূর্ণ 6 এর 7। এবার দেখো 99 পূর্ণ 1 এর 7 এর মানে কি, এর মানে হচ্ছে 99 প্লাস 1 এর 7। ঠিক পরের টার্মটা কি আছে 99 পূর্ণ 2 এর 7, এটাকেও আমরা এইভাবে যদি ভেঙে লিখি কি হবে 99 প্লাস 2 এর 7, 99/2 এর 7। পরের টার্মটাকে যদি ভেঙে লিখি কি হবে 99 প্লাস 3 এর 7। তা আমরা কি দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে 99 গুলো আলাদা আছে, আর কটা 99 আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে এই 6টা 99 কি হবে যোগ হবে, তো 6টা 99 যোগ না করে আমরা কি লিখতে পারি 6 গুণ 99 লিখতে পারি, এটা পারি। আর দেখো এর সঙ্গে কি পড়ে রইল এই 1 এর 7 প্লাস 2 এর 7 প্লাস 3 এর 7, এরকম করে কত পর্যন্ত পড়ে থাকবে 6 এর 7 পর্যন্ত। তাহলে আমরা সেটাকে যদি যোগ করি তাহলে 1 এর 7 2 এর 7 3 এর 7 4 এর 7 5 এর 7 6 এর 7, তাহলে 7 হবে লসাগু। 7 দিয়ে যদি ভাগ করি দেখো উপরে কি পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস
6। 6 দিয়ে 99কে গুণ করো, 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5-এ কত 59 প্লাস, আর এটাকে যোগ করো, 6 আর 5-এ 11, 11 আর 4-এ 15 আর 3-এ 18, 20 আর 1-এ 21, 21/7, 7 দিয়ে কাটো, 7 1 7, 3 7 21, তাহলে 594 প্লাস কত 3 যোগ করে দাও, কত হবে 597, 597 হবে আনসার। বোঝা গেছে? তা ফাইনাল অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক কি বলেছে। 4 পূর্ণ নয়, সরি, 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 কত দ্বারা বিভাজ্য হবে? 4টে অপশন তোমাদের দিয়ে দিয়েছে, কি করে করব? দেখো 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63, তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য আমি একটু বেশি করে করছি। দেখো এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 61 প্লাস এটাকে কি লেখা যায় 4 টু দি পাওয়ার 61 প্লাস 1, 62 ছিল, তাই আমরা কি লিখলাম 61 প্লাস 1, 4 টু দি পাওয়ার কত 63 আছে, তাহলে 63কে আমরা লিখছি কত 61 প্লাস 2। এবার দেখো আমরা এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার 61 প্লাস এটাকে আমরা লিখতে পারি কি 4 টু দি পাওয়ার 61 ইন্টু 4 টু দি পাওয়ার 1 প্লাস পরেরটাকে কি লিখতে পারি 4 টু দি পাওয়ার 61 ইন্টু 4 টু দি পাওয়ার 2। কারণ কেন লিখতে পারি আমরা কি জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এইটা কাজে লাগিয়ে আমরা এখানে লিখলাম। এবার দেখো এই প্রত্যেকটায় 4 টু দি পাওয়ার 61 আছে, তাই আমরা 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে কিছুই না, 1 পড়ে রইল। এখানে কত পড়ে রইল 4 টু দি পাওয়ার 1 মানে 4 প্লাস এখানে কত পড়ে রইল 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 4 16 দিয়ে কত হলো দেখো 4 টু দি পাওয়ার 61 ইন্টু 16 আর 4 20 আর 1 21। এবার তুমি বলো এই 21 আছে, এই টার্মটার সঙ্গে 21 আছে, 21 কত দ্বারা ডিভিজিবল হয়? 21 কি দিয়ে ডিভিজিবল করে? 21কে কত দিয়ে ভাগ করা যায়? 3 আর 7 দিয়ে, তাই তো 3 আর 7 দিয়ে। এবার তোমার অপশানে দেখো কি কি আছে 3 11 13 17, তাহলে তোমরা বুঝতেই পারছো কোনটা উত্তর হবে, উত্তর হবে 3। এই যে টার্মটা ছিল এটা কি 3 দ্বারা ডিভিজিবল বা 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? এখন নিচের যে টার্মটা আছে কত 2/5 আছে, তা 2/5টাকে আমরা কিরম ভাবে লিখছি দেখো 2,5 কি করলাম ওপরের যেটা ছিল সেটাকে প্রথমে লিখলাম, তারপরে কমা দিয়ে নিচেরটা লিখলাম। এরপরে দেখো এখানে অন কটা আছে যোগ হিসেবে 1টা 2টো 3টে, আমরা কি করব 3টে ড্যাশ দিয়ে দেবো। এবার দেখো কি আছে যোগ আছে, প্রত্যেকটা কি আছে যোগ আছে, তো আমরা কি করব প্লেন যোগ করব, 5-এর সঙ্গে 2 যোগ করব কত 7, 7-এর সঙ্গে 5 যোগ করব 12, 12-এর সঙ্গে 7 যোগ করব কত 19, তো উত্তর কত হবে 12/19। এবার কথা হচ্ছে যখন এই 1 আকারে থাকবে তখন 12/19 হবে, আর যখন 1 প্লাস দিয়ে এই রকম এই প্যাটার্নে থাকবে তখন কিন্তু এই উত্তরটা তোমাদের কি হয়ে যাবে রিভার্সড হয়ে যাবে, দিয়ে তাহলে এরকম উত্তর হতো। এটা বুঝতে গেলে আমাদের পরের অঙ্ক দেখতে হবে। দেখো পরের অঙ্ক কি বলেছে, সেম আজ আমরা করব কি 2 এর 3 আছে, তা কি লিখবো আমরা প্রথমে 2 লিখবো কমা দিয়ে 3 লিখবো। দেখো কটা আছে 1 1 1 1, কটা 4টে, 4টে আমরা ড্যাশ দেব। যোগ আছে তাই কি করব যোগ করব, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21। তা এক্ষেত্রে কি হবে যেহেতু 1 প্লাস দিয়ে শুরু হয়েছে তাহলে প্রথমে 21 হবে বাই 13, এটাই আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো কি বলেছে, হ্যাঁ এটা আছে মাইনাস দিয়ে, তো একই রকম ভাবে আমরা করব কি আছে 2/5 আছে, তাহলে 2,5 লিখলাম। এরপরে দেখো কটা 1 আছে 1 2 3টে, তাহলে 1 2 3টে। এখানে কি আছে মাইনাস আছে, তা মাইনাস থাকলে আমরা কি করব প্লাসের ক্ষেত্রে প্লাস করেছিলাম, মাইনাসের ক্ষেত্রে মাইনাস করব কি 5 - 2, 5 - 2 কত 3, 3 - 5, 3 - 5 করলে কত হবে 3 মাইনাস যদি 5 করি কত হবে 2, বড়র আগে কি চিহ্ন আছে মাইনাস, তা কত মাইনাস -2। এরপরে কি করব -2 - 3, তা -2 - 3 যদি করি কত হবে
দুটো একই চিহ্ন আছে, তাহলে যোগ করে দেবো। 3 আর 2 5, বড়র আগে মাইনাস, -5, তাহলে কত হলো -5। আমাদের উত্তর কি হবে? এখানে দেখো 1 বাই দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে প্রথমে এটা হবে -2 বাই নিচে কি হবে -5, মাইনাস মাইনাস যদি ক্যান্সেল করে দিই কত 2/5 উত্তর। বুঝতে পেরেছো? দেখো পরেরটা, দেখো পরেরটা দিয়ে আছে কি 1 মাইনাস দিয়ে শুরু হয়েছে, তো কি করব আমরা? প্রথমে 3 এর 4, 3/4 আছে, তো 3,4 লিখলাম। কটা আছে? 1 2 3 4টে এক আছে, তো আমরা পাশাপাশি 4টে ড্যাশ নেব, 1 2 3 4টে ড্যাশ নিলাম। এরপরে কি করব? 4 থেকে 3 মাইনাস করব, যেহেতু মাইনাস আছে মাইনাস করব। 4 থেকে 3 মাইনাস করলে কত? 1 হলো। 1 থেকে 4 যদি মাইনাস করি, 1 থেকে 4 মাইনাস করলে কত হবে? -3, -3 লিখলাম আমরা। -3 থেকে আবার কি করব? 1 মাইনাস করব, -3 -1 কত হচ্ছে? -4। এরপরে কি করব? এই -4 -3, -4 -3 কত হচ্ছে? -4 মাইনাসে মাইনাসে +3 কত? -1। কত পেলাম? -1। যেহেতু 1 মাইনাস দিয়ে শুরু হয়েছে, তাহলে কি করব? প্রথমে আমরা এটা লিখব -1 আপন -4। 1 1 এই মাইনাস ক্যান্সেল করলাম, কত হলো? 1/4। এটা আনসার। বুঝতে পারছো? দেখো পরেরটা কি বলেছে। পরেরটা দেখো, আগের অঙ্কগুলোতে কি ছিল? পাশে সব 1 ছিল, এক্ষেত্রে দেখো অন্য সংখ্যা আছে, তা এরকম থাকলে আমরা কি করব? তো প্রথম কাজ আমাদের যেটা ছিল সেটাই করব। 2 আপন 5 আছে, তাহলে 2 বা 5 এটাকে পাশাপাশি লিখলাম। এরপরে দেখো কটা আছে? একটা দুটো আছে, তো দুটো ড্যাশ দিলাম। দুটো ড্যাশ দেওয়ার পরে এবার দেখো প্রথমে কত আছে? 3 আছে, 3 কি করব আমরা? এই 5-এর মাথায় 3টা লিখলাম। আর পরে কত আছে? 4, পরের ড্যাশটার মাথায় আমরা কত? 4 লিখলাম। এবারে কি করব? এই 3-এর সঙ্গে 5 গুণ করব, 3-এর সঙ্গে 5 গুণ করব, গুণ করে কত? 3 5 15 দিয়ে এটা যোগ করব, 3 5 15 আর দিয়ে কত? 17। পরের বার কি করব? 4-এর সঙ্গে 17 গুণ করব, 4-এর সঙ্গে 17 গুণ করলে কত হবে? 4 17 68, 68-র সঙ্গে কি করব? এই 5 যোগ করব, 68 আর 5-এ কত? 73। তাহলে উত্তর কত হবে আমাদের? যেহেতু 1 প্লাস বা কোনো সংখ্যা প্লাস দিয়ে শুরু হয়নি, প্রথমে এইটা, তাহলে 17 বাই কত? 73। এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে। নেক্সট আরেকটু অন্যরকম আছে। আমাদের সিস্টেম একই হবে, শুধু একটু অন্যরকম ভাবে কাজ করব। 4/5 আছে, তাহলে 4/5 থাকলে আমরা কি করব? প্রথমে 4 লিখব, পরে 5 লিখব। দেখো কটা এখানে প্লাস দিয়ে আছে? একটা দুটো তিনটে চারটে, চারটে আমরা ড্যাশ লিখব, চারটে ড্যাশ লিখলাম। এবার দেখো কি আছে? প্রথমে 4 আছে, 5-এর মাথায় লিখলাম 4। তারপরে কত আছে? 3 আছে, এই প্রথম ড্যাশের মাথায় লিখলাম 3। পরে 2 আছে, পরের ড্যাশের মাথায় লিখলাম 2। পরে 1 আছে, পরের ড্যাশের মাথায় লিখলাম 1। আবার উপরেও দেখো এখানে কত আছে? 3, এখানে 2, এখানে 1। তাহলে এইগুলো আমরা কোথায় লিখব? এই 3টা লিখব প্রথম ড্যাশের ঠিক নিচে, 2টা কোথায় লিখব? পরের ড্যাশের নিচে, আর 1টা লিখব তার পরের ড্যাশের নিচে। এবার কি করব আমরা? তাহলে প্রথম কাজ আমাদের কি? এটার সঙ্গে এটা গুণ করব, 4 5 20 আর কত? 4 24। তাহলে এখানে হলো 24। এর পরের কাজ কি? এটার সঙ্গে এটা আমরা কি করব? গুণ করব, 3 24 72। আর এই দিকে এই 5 আর 3ও গুণ করব, 3 5 15, 72 আর 15 যদি যোগ করি কত হবে? 72 আর 15 যোগ করলে 87। 87টা এখানে লিখলাম। এর পরের কাজ কি? এই 87-র সঙ্গে 2 গুণ করব, 87-র সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? 174। আর নিচ থেকে কি করব? এই 2 এর সঙ্গে এই 24 গুণ করব, 24 দুগুণে কত? 48, যোগ করলে কত হবে? 2 2 2 222। এর পরের কাজ কি? এই 1-এর সঙ্গে 222 গুণ করব, 1-এর সঙ্গে 222 গুণ করলে 222। আর এদিকে কি করব আমরা? 1-এর সঙ্গে 87 গুণ করব, তাহলে 87 কি 87, তাহলে এসে 222-এর সঙ্গে 87 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 7 আর 2 এ 9, 8 আর 2 এ 10, 0 হাতে 1, 2 আর 1 এ 3, কত হলো? 309। এক্ষেত্রে যেহেতু 1 প্লাস দিয়ে শুরু হয়েছিল, তাহলে আমরা প্রথমে কি লিখব? 309, উপরে 309 আর নিচে কত লিখব? ঠিক তার আগের সংখ্যাটা কত? 222। এটা হচ্ছে আনসার। বোঝা গেছে?
একটা ভালো তোমরা সিম্পলিফিকেশনের ট্রিক শিখলে। তো চলো আজ ভিডিও এখানেই রাখছি, আবার দেখা হবে কালকে অন্য কিছু অধ্যায় নিয়ে, অন্য কিছু অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।